আমি আহ্বান জানাই সমস্ত নাগরিকরা ভয়ের কিছু নেই, পথে নামে আসুন। পথে নামলে এই সমস্ত ভয় কেটে যাবে, ভয় নেই। এই যে আমরা আজকে এই যে ছাইনার সংস্কৃতি ভবনে আজকে আমরা বিকেলে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছি। আমরা কারোর উপর আক্রমণ করতে পারি না, কারোর উপর আক্রমণ করার মতো আমাদের হাত নয়। আমরা আমাদের কণ্ঠ কারোর প্রতি ঘৃণা ছড়ানোর জন্য নয়, আমাদের কণ্ঠ গান গাওয়ার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষের অধিকারের কথা বলার জন্য। আজকে আমরা ছাইনার সংস্কৃতি ভবনের সামনেও আমরা আজকে গান গেয়ে প্রতিবাদ করেছি। এখানে কেউই নিরাপদ না, শুধু সংস্কৃতি কর্মীরা না, দেশের সাধারণ নাগরিকরাও নিরাপদ না। যে কাউকে যে কোনো ট্যাগ দিয়ে যে কোনো বাহানায় হামলা করতে পারে। উদীচী, ছায়ানট সহ অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠন, এবং গতকালকে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তখনই কিন্তু এই যে গোষ্ঠী উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে বা এরকম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা ঘোষণা দিয়েছিল যে ছায়ানট এবং উদীচীতে হামলা করবে। তো তাই হলো, ধরেন গতকাল রাত পর্যন্ত উদীচীতে হামলা হয়নি। তো আমরা ভেবেছিলাম যে সরকার অন্তত যখন এই ঘটনাগুলো ঘটছে এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, সরকার তার দায়িত্ব পালন করবে, অন্তত যেগুলোতে এখনো হামলা হয়নি সেগুলো অন্তত নিরাপত্তা নিশ্চিত করবে, সেটা আমরা ভেবেছিলাম। তো যথারীতি দেখা গেল প্রথম আলো এবং ডেইলি স্টার এবং ছায়ানটেও ঘটনা শেষ হয়ে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী হাজির হচ্ছে, এবং এখানেও দেখলাম ঘটনা শেষ হয়ে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী হাজির হচ্ছে। এখন এই ফায়ার ব্রিগেড আসছে, এটা নেভাচ্ছে, আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। আপনি যে প্রশ্ন করেছেন যে সাংস্কৃতিক কর্মীদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, তো উদীচীর ক্ষেত্রে আমি বলবো যে উদীচী তো আজকে তার জন্মের 56 বছর, মৃত্যু উপত্যকা পেরিয়েই উদীচী আজকে এখানে এসেছে। সারা দেশে তার 450টার মতো শাখা, কখনো কারোর সঙ্গে আপোষ করেনি। এদেশের মেহনতি মানুষের জন্য, মেহনতি মানুষের কথা বলার জন্য উদীচী কারোর সঙ্গে কখনো আপোষ করেনি। আপনারা জানেন 1999 সালে যশোরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা, এরপরে উদীচী দমে যায়নি। 10 জন সংস্কৃতি কর্মীকে হত্যা করা হয়েছিল। এরপর 2005-এর নেত্রকোনায় 2 জন সংস্কৃতি কর্মীকে হত্যা করা হয়েছিল, আরও অনেকে পঙ্গুত্ব বরণ করেছিল। আপনারা জানেন এর আগে 2001-এ ছায়ানটেও পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা করা হয়েছিল। এরপর তো উগ্রবাদী গোষ্ঠী যা নয় তাই করেছে এই দেশে। তো আমরা জুলাই অভ্যুত্থানে উদীচী সবচেয়ে সক্রিয় সংগঠন, গানের মিছিল থেকে শুরু করে কি করেনি উদীচী। এইখানে 26 জুলাই থেকে 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত উদীচী সহ দেশের সংস্কৃতি কর্মীরা গানের মিছিল করেছে। শেখ হাসিনার যে গণহত্যা তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারি রেখেছিল সংস্কৃতি কর্মীরা। আজকে সেই উদীচীকে, জুলাইয়ের সংগঠন উদীচীকে আজকে টার্গেট করা হয়েছে। কারা এরা? এদের মুখোশ উন্মোচন করা উচিত। এই গভর্নমেন্ট জানে, এই ইন্টারিম জানে এরা কারা, এই ইন্টারিম জানে। আজকে উদীচী নয়, আজকে সারা দেশের সংস্কৃতি কর্মীরা আজকে আক্রান্ত, এদেশের নাগরিকরা আক্রান্ত। আজকে সমস্ত নাগরিককে, সমস্ত সংস্কৃতি কর্মীকে আজকে পথে নামার আহ্বান জানাই। আজকে সারা দেশ জ্বলছে। আজকে উদীচীর মতো, ছায়ানটের মতো সংগঠনে এরা কখনো কারো বিরুদ্ধে কথা বলে না, কখনো অস্ত্র ধরে না, কখনো ঘৃণা ছড়ায় না। এরা গান গায়, এরা মানুষের মঙ্গলের কথা বলে, এরা গায় তো গায়, কারো ক্ষতি কামনা এরা করে না। এদের একটা আদর্শ আছে, মানুষের কল্যাণের আদর্শ, মুক্তিযোদ্ধার আদর্শ। আজকে এরা আক্রান্ত, উদীচীর বন্ধুরা আজকে আক্রান্ত। আজকে সারা দেশের উদীচী বন্ধুরা আজকে সন্ত্রস্ত, আজকে নাগরিকরা সন্ত্রস্ত। আমি আহ্বান জানাই সমস্ত নাগরিকরা ভয়ের কিছু নেই, পথে নামে আসুন। পথে নামলে এই সমস্ত ভয় কেটে যাবে, ভয় নেই। এই যে আমরা আজকে এই যে ছাইনার সংস্কৃতি ভবনে আজকে আমরা বিকেলে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছি। আমরা কারোর উপর আক্রমণ করতে পারি না, কারোর উপর আক্রমণ করার মতো আমাদের হাত নয়। আমরা আমাদের কণ্ঠ কারোর প্রতি ঘৃণা ছড়ানোর জন্য নয়, আমাদের কণ্ঠ গান গাওয়ার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষের অধিকারের কথা বলার জন্য। আজকে আমরা ছায়ানট সংস্কৃতি ভবনের সামনেও
আমরা আজকে গান গেয়ে প্রতিবাদ করেছি। ছায়ানটের যে নালন্দা স্কুল, তার শিক্ষার্থীরা, তার অভিভাবকেরা, তার শিক্ষকেরা দাঁড়িয়ে আজকে গান গেয়ে আমরা তার প্রতিবাদ করেছি। সেই প্রোগ্রাম শেষ করে ওডিসি অফিসে আসার আগেই আমরা শুনেছি যে ওডিসি অফিসে আগুন দেওয়া হয়েছে, দুর্বৃত্তরা এখানে এসে হামলা চালিয়েছে। জানি না আমরা কোন দিকে যাচ্ছি। আজকে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছিল, আমরা তাদের উপর ভরসা করেছিলাম। আমরা ভেবেছিলাম এই দেশে গণতন্ত্র ফিরবে। ফেসিবাদ, আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। 2000-এর মতো তরুণ ছাত্রকর্মী, শ্রমিক প্রাণ দিয়েছে। এই প্রাণের বিনিময়ে আমরা ভেবেছিলাম দেশে শান্তি ফিরবে, দেশে গণতন্ত্র ফিরবে, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ আজকে সহাবস্থান করবে। আমরা সহাবস্থানের আশা দেখেছিলাম। আজকে সহাবস্থানের কোনো পরিস্থিতি এই উগ্রবাদী গোষ্ঠী, এই মব সৃষ্টিকারী গোষ্ঠী রাখছে না। জুলাইয়ের আন্দোলনের যে শর্ত, সেই শর্ত এরা পূরণ করছে না, এই শর্ত এরা মানছে না। আমরা 1.5 বছর ধরে সেই শর্ত পালন করছি। আমরা সবাইকে জায়গা করে দেওয়ার জন্য আমরা উদার বুক নিয়ে দাঁড়িয়েছিলাম। এখনো পর্যন্ত সেই উদার বুক নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা আজকে আক্রান্ত হচ্ছি। যারাই আজকে জুলাইয়ের চেতনা ধারণ করছে, জুলাই উদার বুক নিয়ে সহাবস্থান, বহুত্ববাদের আকাঙ্ক্ষা ধারণ করছে, আজকে তারাই আক্রান্ত। তাদেরকেই আজকে আওয়ামী ফেসিবাদের দোষর বলা হচ্ছে, ভারতের দালাল বলা হচ্ছে, বাম শাহবাগী বলে ট্যাগ দিয়ে তাদেরকে আজকে হত্যাযোগ্য করা হচ্ছে। হত্যাযোগ্য করে তোলে তাদের উপর আজকে আক্রমণ চালানো হচ্ছে। বন্ধুগণ, আজকে উদিচের বন্ধুদের, সংস্কৃতি কর্মীদের এই বলে আহ্বান জানাই, ভয় পাবেন না। আমাদের উপর 99 সালে হামলা হয়েছিল, 10 জন সংস্কৃতি কর্মীকে হত্যা করা হয়েছিল। আমরা দমে যাইনি, আমরা গান নিয়ে রাস্তায় ছিলাম। আমরা সেই 200 শাখা থেকে আজকে 450 শাখায় আমরা পরিণত হয়েছি। লাখ লাখ উদিচি বন্ধুরা আজকে সারা দেশে মেহনতি মানুষের কথা বলছে। এরা দমে যাওয়ার পাত্র নয়। আগেও বলছি, আমরা মৃত্যু উপত্যকা পেরিয়ে পেরিয়ে আজকে এইখানে এসেছি উদিচি বন্ধুরা। আমরা দমে যাওয়ার পাত্র নই, দমে আমরা যাব না। ভয় আমরা পাইনি, ভয় আমরা পাবো না। আমরা শুধু তাদের জন্যই আজকে আমার করুণা হচ্ছে, মায়া হচ্ছে। তাদের জন্য আজকে বুক ফেটে যাচ্ছে। তাদের সঙ্গে একই কাতারে মিলে আমরা জুলাইয়ে লড়াই করেছি। আমার সন্দেহ হয় এরা জুলাই সে লড়াই সৈনিক কিনা। অথচ এদের কণ্ঠেও আজকে জুলাই স্লোগান, এদের কণ্ঠেও আজকে ফেসিবাদ বিরোধী স্লোগান। বন্ধুগণ, এটা বিভ্রান্তি। এরা ফেসিবাদের দোষর, এরাই ফেসিবাদের দোষর, এরাই বহুত্ববাদের শত্রু, এরাই গণতন্ত্রের শত্রু, এরাই বাংলাদেশের শত্রু। আমরা যারা চাই বহুত্ববাদের বাংলাদেশ, সবার বাংলাদেশ, সবার বাংলাদেশের শত্রু।